আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ, আশা করি সকলেই ভালো আছেন। রাতের বেলার খাবার দাবার শেষ করে যার যার রুমে সবাই চলে গেল, কিন্তু রিহানের মনে ভীষণ ভয়। না জানি আজ রিহানের কপালে কি কি দুঃখ অপেক্ষা করছে। ভয়ে ভয়ে রুমে ঢুকলো। রুমের ভিতরে ঢুকে দেখে লিজা চুপচাপ শুয়ে আছে। কাছে গিয়ে কথা বলার চেষ্টা করলো, কিন্তু লিজা কোনো কথা বলেনি। রিহান শুয়ে শুয়ে টিভি দেখছে আর ভাবছে, যাক, আজ অন্তত এই ডাইনির হাত থেকে রেহাই পেলাম। বলতে না বলতেই রিফাত ফোন দিল। রিফাতের নাম্বার দেখে ফোন রিসিভ করছে না। বারবার ফোন বেজেই যাচ্ছে, কিন্তু রিসিভ করে না। পাশ থেকে লিজা বলল, এই তুমি বয়রা নাকি? বারবার ফোন বাজতেছে কিন্তু রিসিভ করছো না কেন? কি একটা কষ্টে আছি, ফোন রিসিভ করলেও বিপদ, না করলেও বিপদ। বেশি কথা না বলে ফোন রিসিভ করো। ফোন রিসিভ করে লাউড স্পিকার দাও। লিজার কথা মতো ফোন রিসিভ করে লাউড স্পিকার দিল। রিহান ফোনের ওপাশ থেকে রিফাত বলল, বন্ধু কি খবর? বিয়ে করে আমাদের ভুলে গেলে? ঢাকা কবে আসবে? আগামীকাল আসবো বন্ধু। তোর কণ্ঠ এত আস্তে আস্তে আসছে কেন? অসুস্থ তাই। কি বলিস? আচ্ছা, ফুলসজ্জা কেমন হলো? খুব কঠিন হয়েছে। মানে কি? মানে কিছু না, ঢাকা আসলে বলবো। আচ্ছা শোন, আগামী মাসে আমার বিয়ে। রিহান একটু চমকে গিয়ে বলল, বিয়ে মানে কি? বিয়ের কথা শুনে এমন চমকে গেলে? বন্ধু আমার কথা শোন, তোর যা ইচ্ছা হয় তুই তাই কর, কিন্তু বিয়েটা করিস না। কেন? বিয়ে তো সুন্নাত, বুঝবে? কি বুঝবো? দোস্ত, তুই এক কাজ কর, পাসপোর্ট করে পাশের দেশ নোয়াখালী ঘুরে আয়, তবু বিয়ে করিস না। তাহলে আমার মতো কাঁদতে হবে। মানে কি শালা, তুই কি গাঞ্জা টাঞ্জা খাইছিস নাকি? আমি কি এগুলো কখনো খেয়েছি? কি বলিস, বিয়ে করে মদ খাওয়া ছেড়ে দিলি? কি বলছিস? তোর মাথা ঠিক আছে তো? দোস্ত, মামা বিদেশ থেকে আসবে আগামীকাল। সিগারেট 5 প্যাকেট মেরে দিব, তারপর তুই আর আমি এক লগে বসে টানবো। বুঝতে পারছি তুই মদ খেয়ে মাতাল, তাই আবল তাবল বলতেছিস। এই বলে রিয়ান ফোন কেটে দেয়। বুকটা ধপধপ করতেছে। একটা বাঁশের ঠেলা শেষ না হতেই আরো 1000 বাঁশ রেডি। আল্লাহ জানে কি হবে আজ। লিজা ঘুম থেকে উঠে বলল, এই আমার দিকে তাকাও। ইয়ে মানে, রিফাত যা বলছে সব মিথ্যে। আমি কি সেই প্রশ্ন করেছি? আমি উত্তর দিতে চাইনি। চুপ, একদম চুপ। কিছুক্ষণ পর লিজা বলল, আজ কয়টা সিগারেট খাওয়া হয়েছে সত্যি করে বলো। আমি কি সিগারেট খাই? মিথ্যা কথা বললে কান টেনে ছিঁড়ে ফেলবো বলে দিলাম। রিহান ভয়ে ভয়ে আস্তে করে বলল, একটা সিগারেট খেয়েছি। মুখে জোর নেই? জোরে বলতে পারো না? একটা সিগারেট খেয়েছি। কখন? বাসা থেকে বের হয়ে যখন বাজারে গিয়েছিলাম। আর কোনোদিন সিগারেট খাবে? না, কোনোদিন খাবো না। মদ খাও কেন? ছি ছি, মদ কি মানুষে খায়? কান ধরে টান দিলাম কিন্তু। মানে মাঝে মাঝে বন্ধুদের সাথে আর কি আড্ডা দিলে। আর কোনোদিন যদি শুনি মদ খেয়েছো তাহলে খুন করে ফেলবো। লিজার কথা শুনে চুপচাপ রিহান। হাজার কথা বলা থাকা সত্ত্বেও বলতে পারছে না। সবকিছু কেমন জানি তালগোল পাকিয়ে যাচ্ছে। মনে মনে রিফাতকে গালাগাল দিচ্ছে। একটু পর তাকিয়ে দেখে লিজা ঘুমিয়ে গেছে। ভয়ে ভয়ে বিছানা থেকে গিয়ে সোফায় ঘুমিয়ে পড়ল। রাত প্রায় 2টা বাজে। কেন জানি লিজার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখে রিহান পাশে নেই। লিজার অন্তর কেঁপে উঠল, কারণ মুখ থেকে রিহানকে যাই গালাগাল দেয় না কেন, মন থেকে খুব ভালোবাসে। ঝগড়া করতে লিজার অনেক ভালো লাগে। এপাশ ওপাশ থাকিয়ে পাচ্ছে না। রুমের লাইট জ্বালিয়ে দেখে শুয়ে আছে সোফায়। কাছে গিয়ে হাত ধরে কপালে একটা চুমু খেয়ে বলে, পাগল একটা। সকাল সকাল লিজা ঘুম থেকে উঠে কফি বানিয়ে আনছে রিহানের জন্য। রিহানের কাছে এসে বলল, বাবু ঘুম থেকে ওঠো, সকাল হয়ে গেছে। লিজার মুখে বাবু ডাক শুনে রিয়ান ঘুম থেকে উঠে বলল, আজ সূর্য কোন দিকে উঠল? মানে কি সকাল সকাল এত সেবা হঠাৎ করে? তাহলে কি সারাক্ষণ ঝগড়া করবো নাকি? তুমি ঝগড়া ছাড়া
আর কিছু জানো? এই খবরদার, আমার রাগ উঠলে খবর আছে। আচ্ছা, তোমায় খুব সুন্দর লাগছে। তাই বুঝি? একদম আমার স্বপ্নের রানী। এই ওয়েট, রানী কে ছিল? আরে বাবা, স্বপ্নের রানী বলছি। ও আচ্ছা। এই শোনো, আমি নাস্তা আনতে গেলাম, তুমি কফি খেয়ে শেষ করো। এই কথা বলে লিজা চলে গেল রান্নাঘরে। এইদিকে রিহান ভাবছে, কি ব্যাপার, আজ কি হয়েছে যে উনি এত খুশি? মতলব কি? যাই হোক, ডাইনিটা ভালো আছে। যতটা খারাপ ভাবছিলাম ততটা খারাপ নয়। যাক তাহলে, আর মনে হয় পেইন খেতে হবে না। ভাবতে ভাবতে প্রেম সাগরে ডুবে যায় রিহান। হঠাৎ চলে আসে নাস্তা নিয়ে লিজা। এসে রিহান রিহান বলে ডাকে, কিন্তু রিহান শোনে না। কানে ধরে দিল এক টান। রিহান বলল, এই কে? আরে বাবু আমি। ও, কি নাস্তা এনেছো? তোমার প্রিয় বিরিয়ানি। ওয়াও, বেবি আমায় এত ভালোবাসো? এত খুশি হওয়ার কারণ নেই, সামনে বিপদ আছে। এই বলে লিজে গেল আবার রান্নাঘরে। ইনশাআল্লাহ বাকি ঘটনা আমরা আগামী পর্বে শুনব। সবাই সাথে থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।